বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল জায়গায় লাগানো এই ব্যাকড্রপ যেন সত্যিকার অর্থে এটাই বার্তা দেয় যে পাকিস্তান বাংলাদেশের উপরে, পাকিস্তান সুপিরিয়র টিম। বাংলাদেশের মাটিতে সবশেষ 2 টেস্টে বাংলাদেশের বিপক্ষে হারা পাকিস্তান যেই ম্যাচটা খেলতে এসেছে, যেই ম্যাচটা কিছুক্ষণ আগে পরাজিত হলো, সেটা যেন তারাই ফেভারিট। আলমকার এই ঘটনাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ। এই ঘটনাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে একলা নাহিদ রানা। বাংলাদেশের দেয়া টার্গেট, বাংলাদেশের দেয়া লক্ষ্য তারা করতে নেমে একটা সময় ষষ্ঠ উইকেট জুটিতে মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো ড্রর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যেই লক্ষ্য নিয়ে আজকে তাদের ব্যাটিং করতে পাঠিয়েছে। এবং গতকাল সালমান আলী আগা যেভাবে বলে গেছেন যে বাংলাদেশের সেই গাছ নেই যে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাবে, পাকিস্তানকে অন্তত 70 ওভার্স খেলাবে এবং বাংলাদেশ জয়ের জন্য খেলবে, সে স্মার্টনেস বাংলাদেশের মধ্যে নেই। সালমান আলী আগা যখন প্রেস কনফারেন্সে বলে গেছেন, সেই আঘাতটাই যেন আজকে সবার বুকে শেল হয়ে বিঁধেছে। সৌদ শাকিলকে ফেরালেন, লিটন কুমার দাস ক্যাচ ধরলেন, নাহিদ রানা তার সেকেন্ড স্পেলে আগুনে বোলিং করলেন। স্কোর তখন 152 6 উইকেটে। নাহিদ রানা এরপর আবার বল করলেন, আবারও চান্স ক্রিয়েট হলো। নাহিদ রানার বলের গতি 147.3। বাংলাদেশের 4 জন ফিল্ডারের অবস্থান স্লিপে, ক্যাচ উঠলো মেহেদী হাসান মিরাজের তালু থেকে, মাত্র কয়েক ইঞ্চি আগে পড়লো সেই ক্যাচ। শেষ পর্যন্ত আউট হলেন না। নাজমুল হোসেন শান্ত হতাশ হয়ে কি যেন বলার চেষ্টা করছিলেন যে ব্যাটারকে আউট করতে পারলে বা ফেরাতে পারলে হয়তো এই ম্যাচটা আমরা সত্যি সত্যি জিতে যেতাম। রিজওয়ান তখনও ক্রিজে। বাংলাদেশের আশা, বাংলাদেশের হতাশায় পরিণত হবার সেই আশার সম্ভাবনাটা চরমভাবে তখন হচ্ছে। নাহিদ রানা তার সেকেন্ড স্পেলে, সেকেন্ড ওভারে সেকেন্ড বল করতে এলেন। আজকের পুরো ম্যাচে বাংলাদেশের ইনিংসের, বোলিং ইনিংসের, পুরো ম্যাচের দুই দলের ব্যাটিং বোলিং ইনিংসের যদি হাইলাইট বলেন, তাহলে ওই 147+ কিলোমিটার গতিতে করা রানার সেকেন্ড স্পেলের সেকেন্ড ওভারের সেকেন্ড বলটা। মোহাম্মদ রিজওয়ান, যার উপর ভরসা করছিল পাকিস্তান, তিনি লিভ করলেন। নাহিদ রানা ফাস্ট বোলার, জোরে বল করতে পারেন, ধারাভাষ্যকাররা তাকে প্রশংসায় ভাটান। পিএসএল এ নাহিদ রানা অনেক কিছু করেছেন, অনেক কিছু দেখিয়েছেন, কত কত প্রশংসা, কত স্তুতি। নাহিদ রানার বল সুইং করে না, ভাবটা অনেকটা রিজওয়ানের ছিল, অনেকটাই তাই। রিজওয়ান জাস্ট বলটা ছেড়ে দিলেন, অফ স্ট্যাম্পের বাইরের বল ইন সুইং হয়ে আঘাত হারলো মোহাম্মদ রিজওয়ানের মিডল হ্যান্ড লেগে। এত সুন্দর, এত দারুণ দৃশ্য বাংলাদেশের পেসাররা টেস্ট ক্রিকেটে লাস্ট কবে মঞ্চায়ন করতে পেরেছিল সেটা প্রশ্ন করা দাবি রাখে। তবে নাহিদ রানা আজকে যেটা করে দেখিয়েছেন, রিজওয়ানকে যেভাবে ধোঁকা দিয়েছেন, বাংলাদেশ ঠিক যেন ওই আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে শপথ নিয়ে নেমেছিল যে এই ম্যাচটা জিততে হবে। বাংলাদেশের ম্যাচ জয়ের জন্য তখন কাউন্টডাউন চলছে, যে কোনো সময় বাংলাদেশ জিতবে। নাজমুল হোসেন শান্ত নাহিদ রানাকে তার থার্ড ওভারে এরপর নিয়ে এলেন। নাহিদ রানা আবারও এলেন। এবার নাহিদ রানার সামনে এই তৃতীয় ওভারটা যখন নাহিদ রানা করতে এলেন, তার দ্বিতীয় স্পেলে তৃতীয় ওভার, এবার নাহিদ রানার সামনে খেয়াল করে দেখবেন নোমান আলী। নোমান আলী যেন কাঁপছিলেন, দোয়াদরদ পড়ছিলেন যে রানার বল যেন কোনো মতে ওভারটা যেন পার করতে পারেন, অথবা নন স্ট্রাইকিং এ যিনি আছেন একটা রান নিয়ে যেন তাকে স্ট্রাইক দিতে পারেন। কোনোটাই হয় নাই, কোনো দোয়া কাজে লাগে নাই। নোমান আলী নাহিদ রানার বলে পরাস্ত, প্যাডে গিয়ে লাগলো অ্যাপিল, আম্পায়ার নট আউট। বাংলাদেশ রিভিউ নিল। স্মার্ট বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ পাকিস্তানকে টানা 3 টেস্টে, যার 2টা রাওয়ালপিন্ডিতে, একটা মিরপুরে কিছুক্ষণ আগে হারানো বাংলাদেশ রিভিউ নিল। নোমান আলীকে নাহিদ রানা এলবিডব্লিউর ফাঁদে ফেলে আম্পায়ার নট আউট দেওয়ার পরেও রিভিউতে আউট করে দিলেন। মাঝখানে একটা উইকেটের পতন ঘটেছিল, তাইজুল ইসলাম নিয়েছে। সেই গল্পটা আসলে এই গল্পের কোনো অংশ হতে পারছে না, কারণ নাহিদ রানার দ্বিতীয় স্পেলের 4 ওভার 5 বল এবং এই 4 ওভার 5 বল 29 বলের মধ্যে তিনি 4টা উইকেটের পতন ঘটালেন, ম্যাচ বদলে দিলেন, মাত্র 10 রান নিলেন, 2টা মেডেন দিলেন, বাংলাদেশকে লাস্ট উইকেটটা এনে দিয়ে জিতিয়ে দিলেন। এবং সেই উইকেট পড়েছে কি পড়ে না, পাকিস্তান এই ম্যাচ নিয়ে, এই ম্যাচের হার নিয়ে, নাহিদ রানার গতি নিয়ে
নাহিদ রানা স্কিল নিয়ে যতটা কনফিউজ ছিল, ঠিক যেন তার মঞ্চায়ন করলেন শাহিন শাহ আফ্রিদি। বল তার ক্লাবসে লেগেছে, তিনি রিভিউ নিলেন, আবারও রিভিউ পাকিস্তানের, এবং শেষ পর্যন্ত আম্পায়ার দেখলো যে আউট। একটা ম্যাচে একজন বোলার, একজন এক্সপ্রেস বোলার, একজন নাহিদ রানা বাকি 21 জন প্লেয়ার যারা মাঠে ছিলেন বিভিন্ন সময় তাদের থেকে কতটা ডিফারেন্স মেক করতে পারেন সেটা আজ দেখিয়ে দিয়েছে। তার 29 বলে একটা ডিফারেন্স মেক হয়ে গেছে। সৌদ শাকিল থেকে মোহাম্মদ রিজওয়ান, শেষে গিয়ে শাহিন শাহ আফ্রিদি যেভাবে ফিরেছেন, যেভাবে পরাস্ত হয়েছেন, যেভাবে তাকে রিড করতে ব্যর্থ হয়েছেন, যেভাবে স্টেম উপরে ফেলেছেন, যেভাবে এলবিডব্লিউ ফাঁদে ফেলেছেন, যেভাবে বাউন্সার দিয়েছেন, ব্যাটসম্যানকে কাঁপিয়েছেন, 150-এর কাছাকাছি স্পিডে বল করে জানান দিয়েছেন যে শুধু স্পিড না, ওই স্পিডে তিনি সুইংও করতে পারেন। যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের, বাংলাদেশের সকল ফরম্যাটের ক্রিকেটে নাহিদ রানা যেন একটা ডিফারেন্ট ব্র্যান্ড। আজকের এই ম্যাচটা একলা দিয়ে দিয়েছেন। পাকিস্তান যারা একটা সময় ভাব নিয়েছিল, প্রেস কনফারেন্সে এসে বলেছিল যে বাংলাদেশের ওই স্মার্টনেস, সাহস নেই যে পাকিস্তানকে 70 ওভার খেলাবে, সেই বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করে, সেই বাংলাদেশ তাদের 150-এর আগে প্যাক করে ফেলে, সেই বাংলাদেশ তাদের 130-এর মধ্যে প্যাক করে ফেলে। মাত্র 2 সেশনেরও কম খেলা হয়েছে, 10টা উইকেট বাংলাদেশি বোলাররা নিয়ে নেয়, যেখানে বাংলাদেশের মেইন বোলার হিসেবে কাজই করেছেন তিনজন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ। এবাদত হোসেনকে আমরা খুব একটা ইউজ করতে দেখিনি, প্রয়োজন পড়ে নাই। তাইজুল ইসলাম তার নামের পক্ষে সুবিচার করতে পারে নাই, সেটারও প্রয়োজন পড়ে নাই। কিন্তু এই তিনজন যেই পারফরমেন্স দেখিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে, মিরাজের উইকেট টেকিং অ্যাবিলিটি, পুরো টেস্ট জুড়ে তাসকিন আহমেদ যেভাবে আগুনে বল করেছেন, বিট করেছেন, কনফিডেন্স দিয়েছেন যে নাহিদ রানা এবং অন্য পেসারদের জন্য এখানটা অনেক কিছু রয়েছে, জাস্ট একটু লাকি হতে হবে। সেই জিনিসটাই ঘটেছে শেষ পর্যন্ত। টানা 3 টেস্টে পাকিস্তান, দে আর দ্য ডিফিটেড টিম। মিরপুরে 5ম দিনে খেলা গড়িয়েছে, মিরপুরে স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, মিরপুরে পেসাররা রাজত্ব করেছে, ধানক্ষেতের উইকেটের সেই কথা বলার সুযোগ নেই। মিরপুরে নাহিদ রানা পাইপার মেরেছে, পাকিস্তানের লাস্ট উইকেটটা যেন নাহিদ রানার পাইপার পূরণের জন্যই অবশিষ্ট ছিল, এবং সেটা শাহিন শাহ আফ্রিদিকে দিয়েই নাহিদ রানা পূরণ করেছেন। রাওয়ালপিন্ডিতে আক্ষেপ ছিল তার, পাইপার পান নাই, 4 উইকেট পেয়েছিলেন। এরপরে যে কোনো ফরম্যাটেই পাকিস্তানের বিপক্ষে নামলেই যেন বিধ্বংসী এক নাম নাহিদ রানা, টেস্টে সেটা করে দেখে, এবং বাংলাদেশ এই কাজটা করে দেখানোর মাধ্যমে ফিল করলো, এনশিওর করলো যে এই টেস্ট সিরিজেও বাংলাদেশ হারছে না। এই টেস্ট সিরিজে বাংলাদেশে হারার সুযোগ নেই। সিলেট টেস্ট বৃষ্টি বিঘ্নিত হওয়ার চান্স রয়েছে। বাংলাদেশ যদি আনফরচুনেটলি হেরে যায়, আনফরচুনেটলি এ কারণেই বলছি, কারণটা হচ্ছে বাংলাদেশ লাস্ট 3 টেস্টেই পাকিস্তানের বিপক্ষে জিতেছে। বাংলাদেশ যদি আনফরচুনেটলি ওই টেস্টে হেরেও যায়, এই সিরিজটা একই শেষ হবে। বাট দিস বাংলাদেশ ইজ আ ডিফারেন্ট বাংলাদেশ। এখানটায় জুটি হয়, হাফ সেঞ্চুরি হয়, সেঞ্চুরি হয়। বাংলাদেশকে মিরপুরে খেলার জন্য ওই স্লো ট্র্যাকের দরকার পড়ে না, স্পিন শক্তির দরকার পড়ে না। বাংলাদেশের স্ট্রেংথ হয়ে যায় ঠিক যেন পাকিস্তানের এক সময় যে স্ট্রেংথটা ছিল, পেস বোলিং ডিপার্টমেন্ট, আর সেখানকার নেতৃত্বে থাকেন এই দলের পেসারদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছেলেটা নাহিদ রানা।